হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর টেকনিক্যাল এক্সপার্ট উদয়ন ঘোষ। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের ইভলিউশন অফ কম্পিউটার্স অ্যান্ড কম্পিউটার্স অর্গানাইজেশন নামে যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের রম রমের কাজ, রম কত প্রকার, হ্যাঁ রম হচ্ছে 4 ধরনের, হ্যাঁ সেই রমগুলো কী কী, সেই রমের কাজ কী কী, এইগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। না, ফার্স্টেই আমাদের জানতে হবে যে রম কাকে বলে। আর একটা জিনিস জানতে হবে, রম কাকে বলে জানার আগে যে রম এর ফুল ফর্ম কি। না, রমের ফুল ফর্ম হলো রিড অনলি মেমোরি। নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এই রমের সাহায্যে এই রমের সাহায্যে শুধুমাত্র তথ্যাদি পড়া যায় কিন্তু লেখা যায় না। রিড মানে কি না, রিড মানে আমরা সবাই জানি হচ্ছে পড়া। তাহলে রিড অনলি মেমোরি কথাটার মধ্যেই আছে যে রিড অনলি মেমোরি, তাহলে শুধুমাত্র পড়া যায়। তাহলে রমের মাধ্যমে কি করা যায় না, শুধুমাত্র পূর্বে সঞ্চিত তথ্যাদি পড়া যায় কিন্তু লেখা যায় না। আর এই রম হলো সহজতম উচ্চগতি সম্পন্ন স্মৃতি বা মেমোরি। তাহলে সহজতম উচ্চগতি সম্পন্ন মেমোরি বা হচ্ছে স্মৃতি। মেমোরি মানেই হচ্ছে স্মৃতি, যেখানে কি হয় না, যেখানে হচ্ছে পূর্ব সঞ্চিত উপস্থিত তথ্যাদি শুধুমাত্র পড়া যায় কিন্তু লেখা যায় না। এটাই হচ্ছে রমের ডেফিনেশন। এবার এই রম হচ্ছে স্থায়ী প্রকৃতির। রমের ভেতর কোনো প্রোগ্রাম সঞ্চয় করলে তা স্থায়ীভাবে সঞ্চিত হয় এবং সঞ্চিত ওই প্রোগ্রামকে আর কিন্তু পরিবর্তন করা যায় না। তাহলে রমের ভেতর কোনো প্রোগ্রামকে যদি আমরা সঞ্চয় করে রাখি বা সঞ্চিত করে রাখি তাহলে কি থাকে না, তাহলে হচ্ছে সেটি মানে সঞ্চিত ওই প্রোগ্রাম আর পরিবর্তন করা যায় না। তাই রম শুধুমাত্র তথ্য বা ডেটা ডেটা রিড করার জন্য ব্যবহৃত হয়। পড়া মানেই হচ্ছে রিড করার জন্য ব্যবহৃত হয়। তাহলে রম কিসের জন্য ব্যবহৃত? না, রম হচ্ছে শুধুমাত্র ডেটাকে রিড করতে ব্যবহৃত করা হয়ে থাকে। ঠিক আছে, রমকে আমরা নন ভোলাটাইল মেমোরিও বলে থাকি। কেন না, মনে করো কম্পিউটারটা চলতে চলতে হঠাৎ করে পাওয়ার অফ হয়ে গেল, বা অর্থাৎ পাওয়ার অফ মানে হচ্ছে শক্তি সরবরাহ বন্ধ হয়ে গেল। তখন কিন্তু রমে যে তথ্য বা যে ডেটা সঞ্চিত হয়েছিল সেই তথ্য বা ডেটা কিন্তু নষ্ট হয়ে যাবে না, বা তথ্য বা ডেটা এলোমেলো হয়ে যাবে না। তথ্য বা ডেটা যেমন ছিল তেমনই থাকবে। যদি হঠাৎ করে পাওয়ার অফ হয়ে যায়, তথ্য বা ডেটার কোনো রকম নষ্ট হবে না, যেমন তথ্য বা ডেটাটা ছিল সেইভাবেই থাকবে, সেইভাবেই সঞ্চিত থাকবে রমের মধ্যে। তাই রমকে নন ভোলাটাইল মেমোরিও বলা যায়। ঠিক আছে, আর কয়েকটা জিনিস আমরা হচ্ছে জেনে নেব, যেটা আমি এখানে লিখিয়ে দিয়েছি যে রমের মধ্যে মাইক্রোপ্রোগ্রাম সংরক্ষিত থাকে। রমের মধ্যে মাইক্রোপ্রোগ্রামগুলি সংরক্ষিত থাকায় তথ্য বা ডেটাগুলি মুছে ফেলা যায় না। তথ্য বা ডেটাগুলি হচ্ছে এই কারণে মুছে ফেলা যায় না। কেন না, যেহেতু মাইক্রোপ্রোগ্রামগুলি সংরক্ষিত অবস্থায় থাকে তাই খুব সহজেই কিন্তু তথ্য বা ডেটাকে মুছে ফেলা যায় না। তাহলে রমের ফার্স্টে আমরা ডেফিনেশন জানলাম আর রমের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। ঠিক আছে, এরপর আমরা জানব এই রমের মধ্যে সংরক্ষিত মাইক্রোপ্রোগ্রামের মাধ্যমে যে কাজগুলি সম্পন্ন হয়। এই রমের মধ্যে সংরক্ষিত মাইক্রোপ্রোগ্রামের মধ্যে কি কি কাজ সম্পন্ন হয়? পোস্ট, বুটিং আর বায়াস। এগুলো কি এবং এর মাধ্যমে কি কি কাজ সম্পন্ন হয় সেটা আমরা জানব। না, পোস্ট কথাটির সম্পূর্ণ অর্থ হলো পাওয়ার অন এসডিএফ টেস্ট পোস্ট। পাওয়ার অন এস ফর এসডিএফ টেস্ট পোস্ট। এই টেস্টের মাধ্যমে কি করা হয় না, এই টেস্টের মাধ্যমে কম্পিউটার সিস্টেমের সঙ্গে যুক্ত সমস্ত হার্ডওয়্যারগুলি সঠিকভাবে যুক্ত এবং সক্রিয় আছে কিনা তা যাচাই করা বা চেক করা যায়। কম্পিউটার সিস্টেমের সঙ্গে যে সমস্ত হার্ডওয়্যারগুলি হচ্ছে যুক্ত আছে সেই হার্ডওয়্যারগুলো সঠিকভাবে যুক্ত আছে কিনা এবং সক্রিয় আছে কিনা তা যাচাই করা হয় এই পোস্টের মাধ্যমে, এই পাওয়ার অন এসডিএফ টেস্ট পোস্টের মাধ্যমে। এই টেস্টের মাধ্যমেই কম্পিউটার সিস্টেমে যে সমস্ত হার্ডওয়্যারগুলো ঠিকমতোভাবে যুক্ত আছে কিনা এবং তারা সক্রিয় আছে কিনা তা চেক করা হয়। সেই হার্ডওয়্যারগুলো কি কি? কিবোর্ড, মাউস, মনিটর, হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি ইত্যাদি।
ঠিক আছে, যাতে এই হার্ডওয়্যারগুলো সঠিকভাবে যুক্ত এবং সক্রিয় আছে কিনা তা যাচাই করা বা চেক করার কাজে এই পোস্ট কাজে লাগে। ঠিক আছে, এরপর হচ্ছে বুটিং। বুটিং কি করে না, বুটিং হচ্ছে বুট লোডারকে হার্ড ডিস্ক থেকে র্যামের মধ্যে আনা হয়, যা ওএস চালু হতে মুখ্য ভূমিকা গ্রহণ করে। তো বুটিংয়ের মাধ্যমে বুট লোডারকে হার্ড ডিস্ক থেকে র্যামের মধ্যে আনা হয়, যা ওএস চালু হতে মুখ্য ভূমিকা গ্রহণ করে। ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম। তো কম্পিউটারের অপারেটিং সিস্টেম চালু হওয়ার মাধ্যমেই কম্পিউটারটা অন হয়। যার যার কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম হচ্ছে তোমরা ইউজ করো, সেই অপারেটিং সিস্টেমের মাধ্যমেই কম্পিউটার হচ্ছে চালু হয়ে কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে হচ্ছে সঠিকভাবে কার্যক্রম করে দিলে কম্পিউটারটা ঠিকমতোভাবে কাজ করে এই অপারেটিং সিস্টেমের মাধ্যমেই। সেই অপারেটিং সিস্টেম যাতে সঠিকভাবে চালু হয় তার জন্য এই মুখ্য ভূমিকা পালন করে এই বুটিং। তারপর কি না বায়োস। বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এখানে সংরক্ষিত ইনস্ট্রাকশন সেটের মাধ্যমে হার্ডওয়্যারের কার্যকারিতা নিয়ন্ত্রণ ও চেক করা যায়। এই বায়াসের মাধ্যমে কি হয় না, এই বায়াসের মাধ্যমে এখানে সংরক্ষিত বায়াসে হচ্ছে ইনস্ট্রাকশন সেট সংরক্ষিত অবস্থায় থাকে। সেই সংরক্ষিত সেটের মাধ্যমে হার্ডওয়্যারের কার্যকারিতা নিয়ন্ত্রণ ও চেক করা যায়। তাহলে এখানে সংরক্ষিত ইনস্ট্রাকশন সেটের মাধ্যমে হার্ডওয়্যারের যে কার্যকারিতা, সেই হার্ডওয়্যারের কার্যকারিতা নিয়ন্ত্রণ ও চেক করা হয় এই বায়াসের মাধ্যমে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেমের মাধ্যমে হার্ডওয়্যারের কার্যকারিতা নিয়ন্ত্রণ ও চেক করা হয়। তাহলে এই হচ্ছে রমের মধ্যে সংরক্ষিত মাইক্রোপ্রোগ্রামের মাধ্যমে যে কাজগুলি সম্পন্ন হয় তার বিবরণ। ঠিক আছে, এরপর আমরা জানবো রমের কাজ। রমের কাজ কি না, রম কম্পিউটার সিস্টেমের অপারেটিং সিস্টেমকে লোড করতে সাহায্য করে, এটা আমরা জেনেই নিয়েছি। বুটিংয়ের মাধ্যমে কি করে না, বুট লোডারকে হার্ড ডিস্ক থেকে র্যামের মধ্যে আনা হয়, যা অপারেটিং সিস্টেমকে চালু হতে মুখ্য ভূমিকা গ্রহণ করে। তাহলে রম কম্পিউটার সিস্টেমের অপারেটিং সিস্টেমকে লোড করতে সাহায্য করছে। দ্বিতীয় কাজ কি না, রম টেস্ট দ্বারা র্যামের কর্মক্ষমতা যাচাই করা যায়। তাহলে রমকে টেস্ট করে র্যামের কর্মক্ষমতাকে যাচাই করা যায়। তারপর কি, বুটিং বা কম্পিউটার চালু করার সময় এটি সমস্ত ইনপুট আউটপুট ডিভাইস টেস্ট করে। তাহলে বুটিং বা কম্পিউটার যখন আমরা চালু করি তখন কি করে না, ইনপুট আউটপুটের সমস্ত ডিভাইসকে টেস্ট করে হচ্ছে রম। এই হলো রমের কাজ। এরপর আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানবো, সেটা হচ্ছে রমের প্রকারভেদ। রম কয় প্রকারের না, রম হচ্ছে সাধারণত 4 ধরনের রম হয়ে থাকে। একটা হচ্ছে পি রম, আরেকটি হলো ইপি রম, আরেকটি হলো ইইপি রম, আরেকটি হলো ইউভিপি রম। এই চারটে রম সম্বন্ধে আমরা জানবো। ফার্স্টে জানবো যে পি রম। পি রমের সম্পূর্ণ নামটা আগে আমরা জানবো। সম্পূর্ণ নামটা হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। কি পি রমের ফুল ফর্ম অর্থাৎ পুরো কথাটি হলো পি ফর প্রোগ্রামেবল, আর ফর রম, এই আর ফর রিড, ও ফর অনলি, আর এম ফর মেমোরি, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এইরূপ মেমোরিতে কি করা হয় না, এইরূপ মেমোরিতে কেবলমাত্র একবারই প্রোগ্রাম করা যায়, অর্থাৎ এই রমে তথ্যাদি প্রস্তুতির সময় বিশেষ অর্থে সঞ্চয় করা হয়। অর্থাৎ এই পি রম হচ্ছে এক ধরনের রম, এই রমে কেবলমাত্র একবারই হচ্ছে প্রোগ্রাম করা যায়, এবং যখন প্রস্তুত হয় সেই প্রস্তুতির সময় সেটা হচ্ছে বিশেষ অর্থে সঞ্চয় করা হয়। এই একবারই প্রোগ্রাম করা যায় মানে হলো এই রমে তথ্যাদি প্রস্তুতির সময় বিশেষ অর্থে সঞ্চয় করা হয়। আর হচ্ছে পি রমের ভেতর কোনো প্রোগ্রামের নিজের মতো তথ্য লোড করতে পারে। পি রমের ভেতর কোনো প্রোগ্রামের নিজের মতো তথ্য লোড করতে পারে, কিন্তু তথ্য লোড হয়ে যাওয়ার পর আর মোছা যায় না। পি রমের ভেতরে প্রোগ্রামের কি হয় না, নিজের মতো করে তথ্যকে লোড করতে পারে, সেই তথ্য কিন্তু লোড হয়ে যাওয়ার পর আর কিন্তু মোছা যায় না। পি রম থেকে শুধুমাত্র তথ্য পড়া যায়, কিন্তু তথ্য লেখা সম্ভব নয়। সংরক্ষিত তথ্য বা কোড বা প্রোগ্রাম বিদ্যুৎ সংযোগ চলে গেলেও মুছে যায় না। আমরা পি রমের মধ্যে যে সংরক্ষিত যে তথ্যকে আমরা হচ্ছে সঞ্চয় করে রাখি, সেটা কিন্তু মানে বিদ্যুৎ সংযোগ চলে গেলেও কিন্তু মুছে যায় না। এই হলো পি রমের কাজ আর পি রমের ডেফিনিশন। ঠিক আছে, এরপর কি জানবো, এরপর জানবো ইপি রম। ইপি রমের পুরো কথাটি হলো ইরেজেবল প্রোগ্রামেবল
রিড অনলি মেমোরি, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই ইপিরম কি করে না, ইপিরমের ভেতর কোনো প্রোগ্রামের নিজের প্রয়োজন মতো তথ্য লোড করতে পারে, লোড করার পর মোছা সম্ভব। পিরমে যেমন তথ্য লোড হয়ে যাওয়ার পর আর মোছা সম্ভব হচ্ছিল না, অর্থাৎ মোছা সম্ভব নয়, কিন্তু ইপিরমের ভেতর কি হয় না, প্রোগ্রামের তথ্য বা ডেটা লোড হওয়ার পরও হচ্ছে মোছা সম্ভব। কেন না, এই ইপিরমের কথা, ইপিরম এই কথাটির মধ্যেই তোমরা বুঝতে পারছো, ই ফর কি না, ইরেজেবল। ইরেজেবল মানে কি, মানে আমরা বলি না ইরেজার, এই আমরা ইরেজার দিয়ে কি করে ফেলি, মুছে ফেলি, সেই হচ্ছে ইরেজেবল। অর্থাৎ আমরা তথ্য বা ডেটাকে হচ্ছে ইরেজেবল করতে পারি বা মুছে দিতে পারি। ঠিক আছে, এই রমে দেখো আমি এখানে লিখে দিয়েছি, এই রমে ইরেজেবল এবং প্রোগ্রামেবল শব্দ দুটির উপস্থিত থেকেই বোঝা যাচ্ছে মুছে ফেলাও যায়, আবার প্রোগ্রাম করাও যায়। অর্থাৎ এখানে উপস্থিত তথ্যাদি মুছে ফেলে পুনরায় নতুন তথ্যাদি সঞ্চয় করা যায় বা প্রোগ্রাম লেখা যায়। তাহলে প্রোগ্রামেবল, তাহলে এই রমে ইরেজেবল, এই রমে ইরেজেবল এবং প্রোগ্রামেবল শব্দ দুটির উপস্থিত থেকে আমরা বুঝতে পারছি যে এই রমের মাধ্যমে তথ্যাদিকে মুছে ফেলা যায়, আবার পুনরায় নতুন হচ্ছে তথ্যাদি লেখাও যায়, পুনরায় নতুন প্রোগ্রাম বা তথ্যাদিকে হচ্ছে লেখাও যায়। ঠিক আছে, তারপর কি না, এই ইপিরমের সম্বন্ধে আমি আরও কিছু তথ্য বলে দেব। তার আগে আমি যেগুলো লিখেছি আগে বলে দিই। এই অতিবেগুনি রশ্মি অর্থাৎ আল্ট্রাভায়োলেট রের মাধ্যমে পিরমের মধ্যে সঞ্চিত তথ্য মুছে ফেলা সম্ভব। এই আল্ট্রাভায়োলেট রের মাধ্যমেই হচ্ছে পিরমের মধ্যে যে সঞ্চিত তথ্য আছে তা মুছে ফেলা সম্ভব। আর এই ধরনের রম সাধারণত গবেষণার কাজে বেশি ব্যবহৃত হয়, গবেষণাগারে বেশি ব্যবহৃত হয়, বা গবেষণার কাজে গবেষণাগারে হচ্ছে বেশি ব্যবহৃত হয়ে থাকে এই ইপিরম। এই ইপিরমে আমরা কি জানলাম না, অতিবেগুনি রশ্মির মাধ্যমে এই তথ্যাদি হচ্ছে মুছে ফেলা সম্ভব। তাহলে যেহেতু অতিবেগুনি রশ্মির মাধ্যমে ইপিরমের মধ্যে সঞ্চিত তথ্য মুছে ফেলা সম্ভব, তাই কোনোভাবে যদি ইপিরমের ভেতর দিয়ে অতিবেগুনি রশ্মি যায় তাহলে তার মধ্যে যত তথ্য আছে সব মুছে ফেলে, সব হচ্ছে নষ্ট হয়ে যাবে বা মুছে যাবে। সেজন্য কি করা হয়ে থাকে না, ইপিরমের চিপের ওপর একটি কাঁচের বা অপটিক্যাল জানলা থাকে। আর এই অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করার জন্য ইপিরম চিপটিতে অস্পষ্ট বা অন্ধকারাচ্ছন্ন ফিতে জড়ানো থাকে। তাহলে অস্পষ্ট বা অন্ধকারাচ্ছন্ন হচ্ছে ফিতে জড়ানো থাকে। তাহলে যেহেতু অস্পষ্ট এবং অন্ধকারাচ্ছন্ন ফিতে জড়ানো থাকে, তাহলে খুব সহজেই অতিবেগুনি রশ্মি ওই চিপটির মধ্যে দিয়ে যেতে পারে না, ওই ইপিরম চিপটির মধ্যে দিয়ে যেতে পারে না। যখন ইপিরমের মধ্যে তথ্যাদি বা সঞ্চিত প্রোগ্রাম মুছে ফেলতে হয়, যখন আমাদের প্রয়োজনে আমরা হচ্ছে সেই তথ্যাদিকে মুছে ফেলবো, তখন কি করি না, তখন হচ্ছে সেই যে আমরা যে ইপিরম চিপটিতে যে অস্পষ্ট বা অন্ধকারাচ্ছন্ন যে ফিতে জড়ানো থাকে, সেই ফিতেটিকে খুলে অপটিক্যাল জানলার মাধ্যমে অতিবেগুনি আলোর সামনে কয়েক মিনিট রেখে সঞ্চিত তথ্য মুছে ফেলি। ইপিরমের আগেই বলে দিয়েছি, ইপিরমের চিপের একটি কাঁচের বা অপটিক্যাল হচ্ছে জানলা থাকে। সেই হচ্ছে অপটিক্যাল জানলার মাধ্যমে কি করি না, অতিবেগুনি আলোর সামনে কয়েক মিনিট হচ্ছে রেখে দেওয়ার পরই সেই সঞ্চিত হচ্ছে তথ্য হচ্ছে মুছে ফেলা যায়। আর তার আগে এই যে মানে ইপিরমের চিপটির ওপর যে ফিতে জড়ানো থাকে সেই ফিতেটিকে খুলে দিতে হয়। তাহলে সেই ফিতেটিকে খুলে দেওয়ার পর অপটিক্যাল জানলার মাধ্যমে অতিবেগুনির আলোর সামনে কয়েক মিনিট রেখে রাখলেই সঞ্চিত তথ্য মুছে ফেলা যায়। এবং সঞ্চিত তথ্য মুছে ফেলার পরেও কিন্তু আমরা কি করতে পারি না, আমরা আবার নতুন করে তথ্য সেখানে লিখতে পারি। এই ইপিরমের মধ্যে এই ইপিরমের মধ্যে নতুন করে তথ্য আবার লিখতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে ইপিরমের কাজ, ইপিরমের বৈশিষ্ট্য, ইপিরমের ডেফিনেশন বা সংজ্ঞা। এরপর আমরা কি জানবো, এরপর আমরা জানবো ইপিরম। ইপিরম হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। অর্থাৎ এখানে কথাটা শুনি বুঝতে পারছো যে এখানে যে প্রোগ্রামগুলি বা যে তথ্য বা ডেটাগুলি হচ্ছে ইরেজার করে দেওয়া হয়, অর্থাৎ মুছে ফেলা হয়, সেটা ইলেকট্রিক্যালি অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে করা হয়ে থাকে। দেখো এখানে সেটাই লিখেছি যে এই ধরনের রমের মধ্যে সঞ্চিত তথ্যকে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে মুছে ফেলা যায়
রমে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে মুছে ফেলা যায়। তাহলে বুঝতেই পারছো যে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইলেকট্রিক্যালি মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে তথ্যকে মুছে ফেলা যায়। ইলেকট্রিক্যালি ইরেজেবল অর্থাৎ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে তথ্যাদিকে মুছে ফেলা যায়। আর রমে সঞ্চিত সমস্ত তথ্যকে একেবারেই মুছে ফেলতে হয়। প্রয়োজন মতো বেছে বেছে তথ্য মুছে ফেলা সম্ভব নয়, তবে বেশিবার EEPROM-এর তথ্য মুছে ফেলা বা পুনরায় লোড করা সম্ভব নয়। মানে বেশিবার ধরে তোমরা হচ্ছে বারবার ধরে কি করছো না, EEPROM-এর তথ্য মুছে ফেলে আবার পুনরায় লোড করছো, সেটা কিন্তু EEPROM-এর ক্ষেত্রে সম্ভব হবে না। অর্থাৎ EEPROM অর্থাৎ এই ধরনের রমের ক্ষেত্রে কিন্তু বারবার ধরে তথ্য মুছে ফেলা এবং আবার তথ্য লোড করা সম্ভব নয়। আর ইলেকট্রিক্যালি অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে তথ্য হচ্ছে মুছে ফেলা হয়। আর কি আছে, আর হচ্ছে UVPROM অর্থাৎ আলট্রাভায়োলেট প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এখানে কি করা হয় না, UVPROM-এর মধ্যে সঞ্চিত তথ্য অতিবেগুনি রশ্মির মাধ্যমে মুছে ফেলা যায় এবং প্রয়োজন অনুসারে পুনরায় তথ্য লোড করা যায়। আর যে সমস্ত কোড বা তথ্য অর্ধস্থায়ীভাবে সঞ্চিত রাখতে হয় সেক্ষেত্রে UVPROM ব্যবহার করতে হয়। যে সমস্ত কোড বা তথ্যকে অর্ধস্থায়ীভাবে হচ্ছে সঞ্চয় করে রাখতে হয় সেক্ষেত্রে UVPROM ব্যবহার করতে হয়। ঠিক আছে, এই হচ্ছে রম অর্থাৎ রম 4 ধরনের যে রম আছে, PROM, EPROM, EEPROM আর UVPROM, তাদের সংজ্ঞা, বিবরণ আর বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি জানলাম, রম কাকে বলে, রমের কাজ, রমের মধ্যে সংরক্ষিত মাইক্রো প্রোগ্রামের মাধ্যমে কি কি কাজ হচ্ছে সম্পন্ন করা হয়, রম কত ধরনের, আমরা জানলাম রম 4 ধরনের, PROM, EEPROM, EPROM আর UVPROM, এদের কাজ, এদের সংজ্ঞা, এদের বৈশিষ্ট্য সমস্ত কিছু আমরা জানলাম। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর একটা কথা বলছি, যদি কোথাও যদি কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।